রোববার রাজধানীর শেরেবাংলা নগরে চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয় সম্মিলিত ইমাম খতিব জাতীয় সম্মেলন। এতে অংশ নেন জামায়াতের আমির ডাক্তার শফিকুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সহ সারা দেশ থেকে আগত বিভিন্ন মসজিদের ইমাম, খতিব ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। এ সময় মসজিদ ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের কমিটি গঠনে ইমাম, খতিব ও আলেম ওলামাদের পরামর্শ নেয়ার আহ্বান জানিয়ে ইমাম খতিবদের সব নৈতিক দাবির প্রতি সমর্থন জানান জামায়াতের আমির। রাষ্ট্রের সকল কর্মকাণ্ডের পরামর্শ আহলে রায়দের সাথে করেছেন মসজিদে নববীতে। যতটুকু সময় মসজিদে নববী এবং মসজিদগুলোকে মর্যাদা দিয়ে চলেছে, আর এই মসজিদ কেন্দ্রিক যে সমাজটা দুনিয়ার যে অঞ্চলে ছিল, সেই সমাজই ছিল বিশ্বের ভালো সমাজ। সম্মেলনে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা, মুসলিম জনগোষ্ঠীর ধর্মীয় অধিকার সংরক্ষণ, ইমাম খতিবদের সামাজিক নিরাপত্তা, সম্মানজনক ভাতা এবং মসজিদ পরিচালনার আধুনিক নীতিমালা প্রণয়ন সহ গুরুত্বপূর্ণ জাতীয় বিষয়ে রোডম্যাপ তুলে ধরেন বক্তারা। আমাদের দেশে ইসলামের পক্ষে ওলামায়ে কেরামদের আজকে তাদের পক্ষে যে মাঠ তৈরি হয়েছে, এ মাঠ কিন্তু আগে 53 বছরে আমরা দেখি নাই। আমরা যদি একটা সৎ, দক্ষ এবং ভালো নাগরিক গড়ে তুলতে চাই, তাহলে সেক্ষেত্রে মসজিদগুলোকে আমাদের উন্নয়ন করতে হবে। শুধু রাষ্ট্র পুনর্গঠন নয়, আমাদেরকে সমাজ পুনর্গঠন করতে হবে, আমাদের ব্যক্তির চিন্তা মানসিকতার পুনর্গঠন করতে হবে। ইমাম খতিবদের 7 দফা দাবি পূরণে সরকার দ্রুত পদক্ষেপ নেবে বলেও আশা প্রকাশ করেন রাজনৈতিক দলের বক্তারা। NI নাহিদ, দেশ টিভি, ঢাকা।